প্রথমেই বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে রাজ্যের সাংবাদিকদের মাধ্যমে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা সংস্কৃতি বলয় একটা নিছক সাংস্কৃতিক সংগঠন নয়। বাংলা সংস্কৃতি বলয় হচ্ছে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনটির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি গ্রাম। প্রথমে যে বিষয়টা বলতে চাইছি, আগামী 10ই ডিসেম্বর দুপুর 2:30 দেবরাম ঠাকুরপাড়ার সেনপাড়াতে। দেবরাম ঠাকুরপাড়াটা কোথায়? আগরতলা সংলগ্ন আগরতলার যে নন্দননগর রয়েছে, নন্দননগরের থেকে নোয়াবাদী যাওয়ার পথে ঠান্ডা কালীবাড়ি হাতের বাঁদিকে রয়েছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে অল্প একটু গেলে পরেই সেনপাড়া। সেখানে একবারই অভিনব ভাবনায় সাপ্তাহিক সংস্কৃতি গ্রাম, সাপ্তাহিক সংস্কৃতি হাট উদ্বোধন হতে চলেছে। 2টার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সংস্কৃতি হাট উদ্বোধন করবেন। সাপ্তাহিক সংস্কৃতি হাট প্রতি রবিবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত চলবে। কি থাকবে সাপ্তাহিক সংস্কৃতি হাটে? সাপ্তাহিক সংস্কৃতি হাটে থাকবে আমাদের লোক সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক সংস্কৃতি, সমকালীন সংস্কৃতি, তার পরিবেশনা থাকবে। গ্রামের শিল্পীরা, শহরের শিল্পীরা, বাউল, কীর্তনিয়া যারা রয়েছে তারা অপ্রথাগত মঞ্চে পরিবেশনা করবেন। অপ্রথাগত মঞ্চ কেন বললাম? সাপ্তাহিক সংস্কৃতি হাটের কনসেপ্টটা হচ্ছে এমন, আশা করি বাংলার সংস্কৃতিবান মানুষ জীবনে একবার হলেও শান্তিনিকেতন ঘুরে এসছেন। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, সেই সোনাঝুরি হাটের কনসেপ্ট এবং বাংলা ভাষাভাষী মানুষদের যে বিভিন্ন পরবগুলো থাকে, গাজন উৎসব, পৌষ সংক্রান্তি উৎসব, নবান্ন উৎসব, নববর্ষ উৎসব, এই যে উৎসবগুলো বাঙালির, এই সোনাঝুরি হাটের কনসেপ্ট এবং বাঙালির বিভিন্ন যে পরবগুলো তার যে কনসেপ্ট, এই দুটোকে একত্রিত করে আমরা একটা নতুন ভাবনায় সাপ্তাহিক সংস্কৃতি হাট আমরা শুরু করতে যাচ্ছি। এখানে একদিকে যেমন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে, যারা ছবি আঁকেন তাদের ছবি আঁকার জায়গা থাকবে। এখানে মাসে অন্তত একবার বা 2 মাসে একবার পুতুল নাচের ব্যবস্থা থাকবে। এখানে এগুলোর পাশাপাশি বাঙালির খাবার দাবার, বাঙালির পোশাক পরিচ্ছদ, বাঙালির আসবাবপত্র, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ওখানকার অ্যাসেট যে গ্রুপগুলোকেও অর্গানাইজ করেছি, ওনারা পসরা নিয়ে বসবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে আমাদের সংস্কৃতি, তাকে রক্ষা করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার পাশাপাশি কালচারাল ট্যুরিজম, তাকেও উৎসাহিত করা। এই হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, পৌরোহিত্য করবেন স্থানীয় বিধায়ক তথা আমরা সাংস্কৃতিক গ্রাম পরিচালন কমিটিকে তৈরি করেছি, এই পরিচালন কমিটির চেয়ারম্যানও তিনি বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র
দীপক মজুমদার উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আইসিএ সচিব প্রদীপ চক্রবর্তী, আইসিএ ডাইরেক্টর বিম্বিসার ভট্টাচার্য, অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিধায়ক অভিষেক দেবরায়, ওনারা উপস্থিত থাকবেন। এবং একই সাথে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এটা আগামী রবিবার 10 তারিখ। 9 তারিখ আমাদের ধর্মনগরে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটি, যেই বিশ্ব কমিটিটা কুমিল্লা বিশ্ব সম্মেলনের মধ্যে দিয়ে গত জুন মাসে গঠিত হয়েছিল, তার প্রথম অধিবেশন হয়েছিল কলকাতার আইসিসিআর ভবনে আগস্ট মাসের 5 তারিখ। দ্বিতীয় অধিবেশনটা হবে ধর্মনগরে। ধর্মনগরের পুর পরিষদ কনফারেন্স হলে দ্বিতীয় অধিবেশন হবে আগামীকালকে। এই মুহূর্তে বিশ্ব কমিটির সদস্যরা বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বরাক উপত্যকা থেকে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব কমিটির সদস্যরা আসছেন। এবং আগামীকালকে ধর্মনগরে বিশ্ব কমিটির দ্বিতীয় অধিবেশন উপলক্ষে ধামাইল উৎসব হবে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী হল, মানে টাউন হল। সুতরাং 9 তারিখ হচ্ছে বিশ্ব কমিটির সভা, দ্বিতীয় অধিবেশন এবং ধামাইল উৎসব। 10 তারিখ হচ্ছে আমাদের স্বপ্নের সংস্কৃতি হাট, সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন। আমরা যে বেসিক বিষয়টাকে সামনে রেখে এগোই সেটা হলো মঞ্চ সর্বস্বতা নয়, কিন্তু মঞ্চ থাকবে। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি চর্চার ইতিহাসে একটা নিদারুণ অভিনব সংযোজন এবং যুগান্তকারী সংযোজন। আমরা আগরতলা শহরবাসী সহ ত্রিপুরা রাজ্যবাসী এবং সমস্ত জায়গায় আমরা একটা আবেদন করতে চাই। প্রতি রোববার, প্রথমত আগামী রোববার দুপুর 2:30টার আগে আপনারা সংস্কৃতি গ্রামে আসুন। দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত নন্দননগরে জাস্ট পড়ে। এবং প্রতি রবিবার আমার আপনার সবার গন্তব্যস্থল হোক সংস্কৃতি হাট। সবার সহযোগিতায় এই সংস্কৃতি হাট বাঁচবে আমরা আশা করি। মানুষ যদি সহযোগিতা না করে সংস্কৃতি হাটকে টিকিয়ে রাখা যাবে না। কারণ তৈরি করা খুব সহজ, তাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। আমরা আগরতলা শহরবাসীর কাছে আবেদন করছি, রাজ্যবাসীর কাছে আবেদন করছি, এমনকি সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে, বাংলাদেশের অঞ্চল, ত্রিপুরার বাইরেও বরাক উপত্যকা বা বিভিন্ন জায়গায় ত্রিপুরার যারা টুরিস্টরা আসেন তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা আসুন সাপ্তাহিক সংস্কৃতি হাটে। বাংলা সংস্কৃতির একটা অতি নিদারুণ একটা স্বাদ নিয়ে আপনারা আসতে পারবেন। শুধু কালচারাল পরিবেশনা দেখা নয়, বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক সেগুলো সেখানে দেখানো হবে। সবাইকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারি। আচ্ছা, ওই জায়গাটাই কেন চিহ্নিত করা হলো? কোন